আবার ওয়াজ শুনে অনেকের হেদায়েত হয়। কেমন হেদায়েত হয়? আমার মা বোনেরা আছে না নাই? আমি বলে থাকি মা বোনেরা অনেকেই এসেছে, আবার অনেক ইয়াং যুবকেরা এসেছে, বলেছে ওই বোন ফোন করে বলেছে তুমি আসবা পাশা বলে মাহফিল, আমার বাদাম কিনে দিবা গো। ও বাদাম নিয়ে দাঁড়াই রয়েছে গেটের সামনে, ফোন দেয় এসো নিয়ে যাও। আরে শাশুড়িরও খাওয়ায়, হবু শাশুড়ি। কি শাশুড়ি? শোনো, আজকের এই মাহফিলের দিন শপথ করি তোমার সাথে আমার সাথে যে আন্ডারস্ট্যান্ডিং হলো, যে সম্পর্ক হলো, তুমি কালকেতে বুরকা পরবা। কারণ তুমি যদি বুরকা না পরো, তোমার যে চেহারা যদি অন্য কেউ তোমার আবার লাইক করে তোমার সাথে করে, তাইলে আমি বিধবা হয়ে যাব রে। এই ওয়াজ শুনে বাড়ি গেছে, যাওয়ার পরে পরের দিন সকালে মার ডেকে বলছে ও মা আমার বুরকা কিনে দেবো। মা আমি কালকে তো স্কুলে যাবো বুরকা পরি। মা বলছে আল্লাহ আমার ওই হুজুরির লাগবে। ওর ওয়াজ শুনে দেখো আমার মেয়ে পর্দাওয়ালা হয়ে গেছে গো রে। আমার মেয়ে বুরকা পরা ধরেছে, আমার মেয়ে বুরকা। আমি কত তাহাজ্জুদে কান্নাকাটি করেছি, আর আজকে আমার দোয়া কবুল হয়ে গেছে রে। পাড়ায় যেয়ে ওই মহিলাদের, অন্য মহিলাদের বলছে তোর মেয়ে বুরকা বানাই দিতে কইছে, তা বলছে না, বলছে কাল আমার ওয়াজ শুনে আমার মেয়ে কত পর্দাওয়ালা হয়ে গেছে, বুরকা বানাই দিতে কইছে। এই বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই বাংলাদেশের জমিনে কেমন করে সাহস পায় বলতে, যে আজানের যে আওয়াজটা এটা মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ওগো মুসলমানেরা, এটা তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই বাংলাদেশে আজানটা মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখার যে দাবি বাংলাদেশে জানিয়েছে, এটা আমাদের লজ্জা হওয়া উচিত। এমন দাবি, এটা হিন্দুস্তান নয়, এটা আরাকান নয়, এটা কাশ্মীর নয়, এটা ইরাক নয়, এটা ইরান নয়, এটা লন্ডন নয়, এটা ইউরোপ আমেরিকা নয়, যেখানে মসজিদের মধ্যে আযান সীমাবদ্ধ রাখতে হবে। এই দাবি যিনি করেছে স্পষ্ট করে বলে দিতে চাই, এটা সিকিম হয়ে যায় নাই, এখনো তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আছে। বাংলাদেশে কোটি কোটি মুসলমান জেতা থাকতে তোমাদের স্বপ্ন কখনো পূরণ হবে না। তাকবীরের আওয়াজ কি বাংলাদেশে বন্ধ করা যাবে? তাকবীরের আওয়াজ বাংলাদেশে বন্ধ হবে না, কারণ এই তাকবীরের আওয়াজ গোটা বাংলাদেশের মানুষের রক্তের সাথে মিশে রয়েছে, বলেন ঠিক কিনা? এই তাকবীরের আওয়াজ যারা বন্ধ করতে চায় তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান এটা কোন দলের নয়, এটা জামাতের নয়, হেফাজতের নয়, চরমনার নয়, কওমিয়ার নয়, আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, এই স্লোগান কোন দেশের নয়। এই স্লোগান এসেছে মক্কা মদিনা থেকে, আরশ আজিম থেকে, এটা বন্ধ করা যাবে না, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, পর্দা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, মসজিদ মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করছে। এরা কোন সরকারের লোক নয়, এরা রাম বাম যারা বাংলাদেশে ইসলাম চাই না, তারা এই ষড়যন্ত্র করছে। তবে এই ষড়যন্ত্র করে কখনো সফল হতে পারবে না, কারণ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের পক্ষে আছেন। আছে না নাই? ইসলামের পক্ষে আছে, প্রমাণ দেয়া লাগবে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? জ্বলেছিল না জ্বলে নাই, কোন এক টাকলার জ্বলেছিল,
বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, এই ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেছেন ওরা চায়, কারা? টাকলারা চায়, গোপালারা চায়, বুড়িওয়ালারা চায়, টকশো মারানিরা চায় যে এই দেশে ইসলাম থাকবে না, থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান যারা ইসলাম রাখবে না ওরা কানাডায়ও যেতে পারবে না। কথা কয় না? যাচ্ছিল কনে কানাডায় ঢুকতে দেয় নাই, কারণ কানাডা ঢুকতে দেয় নাই, কানা তো দেখতে পায় না, কানাডা দেখতে পায় না তাই ঢুকতে দিনি। তাহলে চোকালাডা হলি কি করতো? চোকালাডা হলি ঢুকতেও দিত না, বাইরেতেও দিত। কথা কয় না? কানাডা দেখতে পায় না তাই ঢুকতে দিনি। তাহলে চোকালাডাও তো দেখতে পাইতো, ভারতেও দিত না। আইসি যখন থাক, ঢুকতেও পারবি না, বেরোতেও পারবি না। এইটা কলার মন্ত্রিত্ব গেছে না আছে? এই মন্ত্রিত্ব কে কেড়ে নিয়েছে? সরকার কেড়েছে না কাড়ে নাই? তাইলে সরকার ইসলামের পক্ষে আছে না নাই? চেয়ারম্যান সাহেব একেবারে পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিয়েছে, আছে না নাই? এই জন্য সরকার যতদিন ইসলামের পক্ষে আছে আর তাওহীদি জনতা যতদিন আছে ততদিন বাংলাদেশ থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফলতা অর্জন করা যাবে, যাবে। এবার আমার ভাইরা অর্ধেক ভরে গেছে, অর্ধেক ছাড়াই গেছে, আর বাকি আর একটু বাকি আছে, আরো কি ঝগড়া করা লাগবে? এইগুলো যদি বিএনপির লোক হয় তাহলে আওয়ামী লীগরা কই? এসে বাকিটা বলি দেন। আসেন সবাই এসে বাকিটুক পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে
নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দাও সাড়া দাও ওগো রসূল আজকে কাঁদে যাহারা পরপারের কান্ডারে তুমি মোদের জানের পিয়ারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনের কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা তারি বিরহে দু চোখ তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় গাহে গুণ গঞ্জার খুদ খোদা তালা কবিয়া কবি গাথে শত সুরমালা গাহে গুণ গঞ্জার খুদ খোদা তালা কবিয়া কবি গাথে শত সুরমালা ঝরে ধারা অবিরত ঝরে ধারা অবিরত কবু না ফুরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যারে খোদা ডেকে নিয়ে আরশ পাকে মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে যারে খোদা ডেকে নিয়ে আরশ পাকে মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে तारी प्रेम का तोरे बुक तारी प्रेम का तोरे बुक जोले पुड़े जाए जे फूल जुग जुगान्तरे खुशबू छड़ाई जे फूल जुग जुगान्तरे खुशबू छड़ाए एकेछि से फूल मोरा एकेछि से फूल मोरा मनेर काबाय जे फूल जुग जुगान्तरे खुशबू छड़ाई
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আলহামদুলিল্লাহ 25-26 2 দিন ব্যাপী আর আজকে দিয়ে তৃতীয় দিনের মতো ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আপনাদের পাশাপোল ইউনিয়নের গর্ব এবং পাশাপোল গণমানুষের নেতা। এই ইউনিয়ন শুধু নয়, আমি বলবো থানা পর্যায়ে জেলা পর্যায়ে উনি একটা ব্যতিক্রম ধর্মী রাজনীতির সূচনা করেছেন বলা যায়। দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে চলা এই অভিজ্ঞতা বা এই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম সবুজ সাহেব, যিনি 2 নম্বর পাশাপোল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, উনার মধ্যে আল্লাহ দিয়েছেন, বলেন ঠিক কিনা? সভাপতি সাহেব আছেন উপস্থিত আমার বা পাশে। এছাড়া আজকের আমার পাশে পরিচালনায় রয়েছেন সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য জনাব আব্দুল কাদের সাহেব, প্রাক্তন চেয়ারম্যান। এছাড়াও এখানে উপস্থিত আছে আমার উস্তাদ মনে করারও অধিকার নাই, আব্বার বন্ধু ছিল, মানে উস্তাদ মনে করলেও এটা অন্যায় হবে, এমন আর ছাত্র হওয়ার যোগ্যতাও রাখি না। বয়োবৃদ্ধ প্রাজ্ঞ আলেম, বিজ্ঞ আলেম, সাবেক পাশাপোল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মাওলানা আবু সাইদ সাহেব। এছাড়া আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ স্টেজে আছেন, মেম্বার রয়েছেন, আমাদের এই ওয়ার্ডের মেম্বার, তাই না? এই ওয়ার্ডের মেম্বার সাহেব উপস্থিত রয়েছেন। তাছাড়া আরো অনেকেই নাম না জানা, সবার নাম তো বলতে পারবো না, অনেক আলেম ওলামা রয়েছে যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই। আমার সামনে উপবিষ্ট আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, যাদের জুতা জোড়াটা আমি যদি এগিয়ে দিতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। অনেক তাহাজ্জুদ গুজারি মানুষ রয়েছে যারা এলেমে আমলে বয়সে সব দিক থেকে আমার থেকে অনেক শ্রেষ্ঠত্বের দাবি রাখেন। এরকম অসংখ্য মানুষ আমার সামনে বসে রয়েছেন। আমার তরুণ যুবকেরা, আমার কিশোরেরা, পর্দার অন্তরালে রত্নাগর্ভা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে সুন্দর একটি আসরে, যে আসরটার নাম আমার বিশ্ব নবী বলে দিয়েছেন রিয়াজুল জান্নাত, এই দুনিয়ার উপরে যেটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে, দুনিয়ার পরের জান্নাতের বাগানে যাদের বসার সৌভাগ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জান্নাতও তাদের জন্য ওয়াজিব করে দেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার উপরের জান্নাতে যাদের বসার যোগ্যতা নাই, বরং এই দুনিয়ার পরের জান্নাত কায়েম করতে বিভিন্ন ভাবে বাধা দেয়, দুনিয়ার পরের জান্নাতে আসতে বাধা দেয়, দুনিয়ার পরের জান্নাতে কথা বলতে বাধা দেয়, আল্লাহর কসম করে বলি তাদের জন্য উপরের জান্নাতটা হারাম হয়ে যায়। দুনিয়ার জান্নাতটা যে আঞ্জাম দিতে পারে না, তার জন্য পরকালীন জান্নাত থাকবে? তার জন্য পরকালীন জান্নাত থাকবে? নিজের ঘরে যদি শান্তি না থাকে, সে যদি ভোটে দাঁড়ায়, জনগণের কেমন শান্তি দেবে বুঝেন? আবার মনে করেন না যে আমাদের সবুজ ভাইয়ের ঘরে শান্তি নেই, ও ঘরে শান্তি আছে, ভালোই আছে ওনারা আলহামদুলিল্লাহ। এখন তো কথা বলার কায়দা নেই। সেদিন এক চেয়ারম্যানের দিয়ে উদাহরণ দিলাম যে হাত যদি কেটে নেয় চুরি করার অপরাধে, তাহলে আপনি বুসা হাত নিয়ে এখানে যদি বসে থাকতেন বা আপনি যদি উপরে যেতেন, 5 বছর পরে যে আমি আইসি প্রতীক নেওয়ার জন্য, প্রধানমন্ত্রী বলতো হাতের কবজি রে দশা কেন, তো বলতেন একটা মিস্টেক, ভুল হয়ে আছে, আমার ভুল হয়ে আছে। আমি জোর করে লিনিকো, আমার পিএসরা কোটা উনি ঢুকাই দিয়েছিল। মনে করেন প্রধানমন্ত্রী বলবে নৌকা সবুজ সাহেব তোমার দিতে তো অসুবিধা নাই, বইটা যে ধরবা, তা ধরবা কি করে, তোমার তো হাতের কবজিই নেই। ওমা চেয়ারম্যান উঠে হাঁটাতে কোন, তাহলে এটাকে আমার দোষ? এই জন্য যা কিছু বলার নিজে দিয়ে বলবো, কারোর কোনো উদাহরণ দেবো না, পরে না জানি পরে আবার এমনি যাইতে দেবে না, কবে কালীগঞ্জে যাওয়া, দাঁড়াও থামাচ্ছি। তো এই জন্য ওখানতে অলরেডি ওরা অপেক্ষায় রয়েছে। তো যাই হোক, আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন কে? আরো চিৎকার করে বলতে হবে, কে তৌফিক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের অন্য কোনো দুনিয়াবি কাজে ব্যস্ত রাখতে পারতেন। এখানে কি সবাই এসেছে নাকি? আবার এখানে সবাইকে আল্লাহ ঢুকতে দেন না, কারণ যারা জাতের তারা জাতের জায়গায় যায়, আর যারা জাতের না ওদের তো বলে লাভ নেই। কথা বোঝেন না?
মুরগি আমার সবুজ চেয়ারম্যান সাহেব উনি একটা মুরগি পুষেছে, তো ওই ডিম দিয়েছে 10টা, দেওয়ার পরে আমাদের ম্যাডাম শাশুড়ি আসিল, তো 5টা ডিম খাওয়াই ফেলাইছে। এখন এই মুরগির ডিম আর বাকি আছে কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। এখন এই 5টা ডিম বাকি, ওই মুরগি তাওয়া লাগা হয়েছে। চেয়ারম্যানের বলতেছে সারাদিন তো কাউন্সিলে পড়ি থাকলে হবে না, মুরগি তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম বসাই দেবো, তুমি অন্তত তোমার জনগণের কাছ থেকে আর 5টা ডিম খুঁজে এনে দাও। তো জনগণের কাছে খুঁজে পেয়ে কাউন্সিল মেম্বারের বলেছে, তা মেম্বার বললো দেখো আমার বাড়ি তো মুরগির ডিম নেই, হাঁসের ডিম আছে 5টা, যদি নাও তাহলে তোমার তাই দাও, অন্তত বোর মান্ডা রাখি নাই তো ঘরে জায়গা দিচ্ছে না। তো এই বললি উনি আবার 5টা হাঁসের ডিম নিয়ে যেয়ে দিয়েছে, মুরগির পেটের তলে দিয়েছে। এখন মুরগির বাচ্চা যখন ফুটেছে, হাঁসের বাচ্চাও ফুটবে না? ফুটবে না? 5টা ফুটেছে। এখন আবহাওয়া খারাপ, কুয়াশা পড়ছে, মুরগি ওই মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা ও তো জানে যে সব আমার বাচ্চা, ওকে নিয়ে ঘষছে, হাঁসের বাচ্চা খালি পানি কাদা মুখে যাচ্ছে। মুরগি বলতেছে তোকে দোহাই লাগে আল্লাহর কিরি করে বলছি, তোরা পানি কাদায় মাখিস নি, তোকে বলো ধরাই দেবো না পুলিশ ডেকে, তোরা যদি অসুস্থ হয়ে যাস তোকে ডাক্তার দেখাবে কিনা, তোকে কিন্তু অ্যারেস্ট করাবো, বাড়ি ঘুমাতে পারবি না। দেখ তোকে আল্লাহর কিরে দেখ ইরা 5টা কত ভদ্র, তোরা খালি পানি কাদার দিকে যাচ্ছিস কেন? এত সুন্দর করে ওয়াজ করতেছে, ও কার কথা শোনে? আমার চেয়ারম্যানের বাড়ি যে কলপাড় রয়েছে ওখানে সেই ছাগল জবাই করিল আবার কয়েকদিন আগে, নাড়ি ভুড়ি ধুয়েছে, সে পচা কাদা পানি দুর্গন্ধে বাঁচা যাচ্ছে না। ওমা হাঁসের বাচ্চা ওখানে যাইয়েতে এইভাবে কিলিবিলি কিলিবিলি শুরু করে। তো মুরগি বলতেছে তো বেকায়দা অবস্থা রে, আমার তো সন্দেহ আছে যে তোরা আমার জাতের কিনা, তোরা যদি আমার জাতের হতিস তাহলে এই ঠান্ডায় কুয়াশার মধ্যে আমার পেটের তলে থাকতিস, তা না ওই কাদার মধ্যে যে কিলিবিলি কিলিবিলি করছিস, তোকে তোরা তো জাতের না রে। তাই এখন যারা জাতের ওরা এর মধ্যে এসে বসবে, আর যারা জাতের না ওই চার দোকানে বেশি নাট্যকার ধরে এনেছে এই এনেছে তাই। বুঝা গেছে কথা? আর কি বুঝাইনো লাগবি? এতে চলবি পাবনার ভাষা। তো এই জন্যে আমরা আশা করি এই ইসে পাশাপলে সবাই জাতের মানুষ, সবাই জাতের লোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ঐক্যবদ্ধতা নিয়ে এখানে বসবাস করে। এই প্যান্ডেলটাকে বাকি যে অংশটুকু আছে পূর্ণ করে দিয়ে প্রমাণ করে দেবেন এই পাশাপলের মানুষ জাতের মানুষ, পাশাপলের মানুষ ইসলামের পক্ষের মানুষ, পাশাপলের মানুষ কোরআনের পক্ষের মানুষ। এটা কি সম্ভব? কথা কয় না। ও আপনারা সম্ভব হলে তো বসে গেছেন, যারা দাঁড়ায় ওরা বলবে। তো আমার দাঁড়ানো ভাইয়েরা, দূরের ভাইয়েরা, আমার কলিজার মানুষ, সবাই আমার কাছের মানুষ, আমার কলিজার টুকরারা, এই অঞ্চলের সন্তান আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, আমি আপনাদের মাঝে আমার এই জন্যই দেখা নাই। কারণ কি? তাদের ভাই টাকা দুটো কম দেয়া যায়। আসলে ওইটা বিষয় না, বিষয় হলো যে ডেট খুঁজে পাওয়া কষ্ট, রেট যা হয় হবে, ডেট থাকলি না সে রেটের কথা বলা যাবে, ঠিক কিনা? তো ডেটের অবস্থা খুব খারাপ, এই জন্যে আমার ওই এলাকার মাহফিলি থাকা হয় না, তা না হলে এলাকায় থাকবো না কেন? এগুলো তো আমার থাকতে পারলে ভাল লাগে যে আপনাদের সাথে দেখা হয়, সবাই আমার কাছের মানুষ, আপনাদের সাথে দেখা হলে এটা ভালো লাগে না? এই দুনিয়ার পরে আপনাদের সাথে আমার দেখা হয়, আমি চাই, আমার চেয়ারম্যান সাহেবও চায়, এবং আমার মনে হয় প্রতিটা ইমানদার চায়, যাদের সাথে যে সখ্যতা আছে, যাদের সাথে যে আন্তরিকতা আছে, এই আন্তরিকতা যেন কিয়ামত পর্যন্ত থাকে, এমনকি জান্নাতে যেন আল্লাহর জান্নাতের ঘরে এক অপরের সাথে দেখা হয়ে যায়। কে কবে মারা যাব আমরা জানি না, আমার মৃত্যুর খবর হয়তো আপনি জানবেন না। একই মঞ্চে ওয়াজ করেছে আমার বাবা আর আমাদের মুহাদ্দিস, আমাদের মাওলানা আবু সাইদ সাহেব, আমার চাচাজি এখানে বসা আছেন। আজকে 21টা বছর হয়ে গেল আমার বাবা চলে গিয়েছেন, একই সাথে কত স্টেজে ওয়াজ করেছেন, একই সাথে কত জায়গায় কথা বলেছেন, একই সাথে আমিও নিজে আমার আব্বার সাথে গিয়েছি, কত জায়গায় দেখেছি আমার চাচাজি আগে ওয়াজ করেছে অথবা আমার আব্বা আগে ওয়াজ করেছে। এত সুসম্পর্ক, এত ভালোবাসা, এত আন্তরিকতা, এত মহব্বত, কিন্তু আজকে 21 বছর হয়ে গেল আমার আব্বা চলে গেছেন। আমার মাওলানা সাহেব এখন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটা দারাজ করেছেন, উনি আছেন। এভাবেই তো আমাদের আপনজনদেরকে আমরা হারিয়ে ফেলব। আপনার বন্ধু খুব কাছের মানুষটা কবে চলে যাবে আপনি জানেন না, আপনার কাছের বন্ধুটা কবে চলে যাবে আপনি জানেন না। এই দুনিয়ার সম্পর্ক ক্ষণস্থায়ী। আমি আমার বাসর রাতে স্ত্রীকে বলেছিলাম, ও
ও গো স্ত্রী, তোমার সাথে আমার দুনিয়ায় যে বন্ধনটা হয়েছে, দুনিয়ার পরে যে সম্পর্কটা হয়েছে, আজকে যে বিবাহটা হলো, এটার জন্য আমরা সীমিত সময় অবকাশ পাবো। তুমি আমাকে পাবে এবং আমি তোমাকে পাবো, কিন্তু আমরা উভয়ে যদি আল্লাহর ভালো কাজগুলো করতে পারি, আল্লাহর দেখানো পথে চলতে পারি, রাসূলের দেখানো পথে চলতে পারি, তাইলে পরকালে যদি জান্নাত পেয়ে যায়, সেখান থেকে আমাকে তোমার থেকে আর তোমাকে আমার থেকে কেউ দূরে সরাতে পারবে না। বলেন ঠিক কিনা? এই জন্য চেয়ারম্যানের সাথে আমার সম্পর্ক, আমি চাই জান্নাতে যেন আমার পাশে চেয়ারম্যান সাহেব থাকে, ঠিক কিনা? আবার চেয়ারম্যান চাইবেন এই পাশাপোলের জনগণ কেউ যেন জাহান্নামে না যায়, সবাই যেন জান্নাতের বাসিন্দা হয়ে যায়। আপনাদের জান্নাতের পথে নেওয়ার জন্য চেয়ারম্যান যা করা দরকার তাই করবেন, কারণ তিনি আপনাদের জনপ্রতিনিধি। দুনিয়ার পরে যেভাবে আপনাদের বিধবা ভাতার কার্ড দেয়, বৃদ্ধ ভাতার কার্ড দেয়, তিরানের চাল দেয়, পুলিশ দিয়ে ধরাই দেয় না, উড়ানো যেভাবে অন্যরা এরম কিছু আছে, তবে ইনি না। ওরে বাবা রে, এরা মনে কে আছে গরি, আছে না নাই? দেখে ধরাই দিয়ে আবার পরের দিন বাড়ি খোঁজ নিতে যায়। ফোন দেয়, এই কি অপরাধে ধরলেন? না উনি বলে ডেকে দিয়েছে। ও বাবা, এমন অনেকেই আছে গো, যাই করেন না কেন পৃথিবীর কেউ দেখে না। দেখেন কে? দেখেন কে? সে আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া সম্ভব নাকি? কেউ কি ফাঁকি দিতে পেরেছে? কেউ ফাঁকি দিতে পারে নাই। ওগো আমার ভাইয়েরা, বাবাজিরা, 2 দিন ধরে ওয়াজ শুনেছেন, আমার যুবকেরা 2 দিন ধরে ওয়াজ শুনেছেন, কিন্তু আমরা ওয়াজ শুনি এই কান দিয়ে আর বের করি এই কান দিয়ে। খাল পার করার মতো ওয়াজ কেউ শুনি না। আবার ওয়াজ শুনে অনেকের হেদায়েত হয়। কেমন হেদায়েত হয়? আমার মা বোনেরা আছে না নাই? আমি বলে থাকি মা বোনেরা অনেকেই এসেছে, আবার অনেক ইয়াং যুবকেরা এসেছে, বলেছে ওই বোন ফোন করে বলেছে তুমি আসবা পাশাপোলে মাহফিল, আমার বাদাম কিনে দিবা গো। ও বাদাম নিয়ে দাঁড়াই রয়েছে গেটের সামনে, ফোন দেয় এসো নিয়ে যাও। আরে শাশুড়িরও খাওয়ায়ও, হবু শাশুড়ি। কি শাশুড়ি? শোনো, আজকের এই মাহফিলের দিন শপথ করি, তোমার সাথে আমার সাথে যে আন্ডারস্ট্যান্ডিং হলো, যে সম্পর্ক হলো, তুমি কালকেতে বুরকা পরবা। কারণ তুমি যদি বুরকা না পরো, তোমার যে চেহারা যদি অন্য কেউ তোমার আবার লাইক করে তোমার সাথে করে, তাইলে আমি বিধবা হয়ে যাব রে। এই ওয়াজ শুনে বাড়ি গেছে, যাওয়ার পরে পরের দিন সকালে মার ডেকে বলছে, ও মা আমার বুরকা কিনে দেবো। মা আমি কালকে তো স্কুলে যাবো, বুরকা পরি। মা বলছে, আল্লাহ আমার ওই হুজুরির লাগবে। ওর ওয়াজ শুনে দেখো আমার মেয়ে পর্দাওয়ালা হয়ে গেছে গো রে। আমার মেয়ে বুরকা পরা ধরেছে, আমার মেয়ে বুরকা। আমি কত তাহাজ্জুদে কান্নাকাটি করেছি, আর আজকে আমার দোয়া কবুল হয়ে গেছে রে। পাড়ায় যেয়ে ওই মহিলাদের, অন্য মহিলাদের বলছে, তোর মেয়ে বুরকা বানাই দিতে কইছে? তা বলছে না, বলছে কাল আমার ওয়াজ শুনে আমার মেয়ে কত পর্দাওয়ালা হয়ে গেছে, বুরকা বানাই দিতে কইছে। আল্লাহ, এখন এই যে বুরকা সে বানাই দিতে কইলো, আসলে কি ওয়াজ শুনে নাকি? কথা কয় না। এরকম আছে না নাই? ওরে আছে মানে কি? অনেক এত বাড়াবাড়ি গেছে, আমার যুবকগুলোর ধ্বংস করতেছে, আমার যুবকগুলোর নষ্ট করতেছে গো রে। আমার যুবকেরা সরল সোজা মানুষ, ওরা আর্জেন্টিনা, নেইমার, মেসি ছাড়া আর কিছু চেনে না। এর মধ্যে পরিমণি ঢুকলো কিরা? কথা কয় না। ওরা তো আর্জেন্টিনা নিয়েছিল, মেসি নিয়েছিল, নেইমার নিয়েছিল। আমি মাঝে মাঝে মনে করি আমার আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষের সৃষ্টি করেছে আল্লাহ। বলতেছেন আমি বাংলাদেশের মানুষের স্পেশালি তৈরি করেছি, তারা যেন রাত 1টার সময় জেগে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতে পারে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। হ্যাঁ, ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখার জন্য বাংলাদেশের মানুষকে তৈরি করে নাই, তাইলে ওই মনিহারা সিনেমা দেখার জন্য তৈরি করেছে।
কথা কয় না। তাইলে আপনাকে সুদ খাওয়ার জন্য তৈরি করেছে, ঘুষ খাওয়ার জন্য তৈরি করেছে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন যেন তার ইবাদত করে, কিন্তু আমরা আল্লাহর ইবাদত ভুলে এখন মানুষের গোলামি করা শুরু করে দিয়েছি। আমরা এখন মসজিদ মুখী তো কেউ নেই। আমার যুবকেরা রাত জেগে যত কাজ করেছে, ওই যে পতাকা টানাইছে, বাংলাদেশের পতাকা একটু আর ব্রাজিলের আর্জেন্টিনার পতাকা অনেক বড়। আমি মাঝে মাঝে বলি পতাকা বানাইছে 4 মাইল লম্বা, অথচ বাপের লুঙ্গি ছিড়া নুনু বেরোয় যায়। সত্যি না মিথ্যে? স্ত্রীর শাড়ি ছিড়া, গায়ের রং তো রং, আরো কিছু দেখে ফেলায়। উনি 6 গ্রাম লম্বা পতাকা বানায় বসে আছে। এরকম আবেগ বাঙালির আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কথা কয় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির পড়াই করে কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির পড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি আছে না নাই? মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি 2 হাত দিয়ে মসজিদের কোণে। আমি সৌদি আরবে যেই দেখলাম, ভাইজান গেছেন উমরায়? এবার যাবেন ইনশাআল্লাহ, আগামীতে পাস করতে পারলে যাবেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আমিন। তসবিহ অনেক লম্বা লম্বা, মানুষ ছাড়া তসবিহ, যারা হজে গেছে তারা জানে মানুষ ছাড়া লম্বা তসবিহ আছে। মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কথা কয় না? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? খেলা হবে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে।
দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, লাগবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। আমাদের আইনুদ্দিন আল আজাদ ভাই এই পর্যন্ত লিখেছে, আমি আবার একটু যোগ করেছি, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, পাশা পোলে না আছে না, নাই নাই আছে, পাশা পোলেও আছে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, বাঙালিরা তো আবেগ করতে আসে, বাঙালিরা তো আবেগ কোথা থেকে আসে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। সম্মানিত ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আবার অনেক মুরব্বীও আছে, পতাকা যারা টানাই চাও অসুবিধা নাই, এই পতাকা টানায় মেসির কতটুকু সন্তুষ্ট করতে পেরেছ জানি না, এই পতাকা টানায় আর্জেন্টিনা কতটুকু খুশি হয়েছে জানি না, কিন্তু ওই পতাকা বানানোর কাপড়টা দিয়ে যদি কোনো অসহায় মানুষের একটা জামা বানিয়ে দিতে, কোনো অসহায় দুস্থ সুবিধা বঞ্চিত কোনো শিশুকে যদি একটা কাপড় বানিয়ে দিতে, একটা প্যান্ট শার্ট বানিয়ে দিতে, একটা পাজামা পাঞ্জাবি বানিয়ে দিতে, কোনো এতিম সন্তানকে যদি পোশাকের ব্যবস্থা করে দিতে, অথবা এই শীতের রাতে যাদের কম্বল নাই একটা কম্বলের ব্যবস্থা করে দিতে, বিশ্বাস করো আর্জেন্টিনা ব্রাজিল নয়, বাংলাদেশ নয়, তোমার এই পৃথিবীর কেউ খুশি হোক আর না হোক আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যেত। তাইলে কোনটা করার দরকার আগে ছিল? এই কথা বলার পরে বলছে, হুজুর আমি চিন্তা করলাম আপনি যেহেতু বললেন, আমি এক পথ শিশু, তার গায়ে দেখি জামা কাপড় ভালো নেই, আমি আর্জেন্টিনার একটা গেঞ্জি কিনতে চাইলাম, সেই টাকাটা ও দিয়ে দিছি যে জাগা আমি কিনবো না, ও একটু ভালো পোশাক আশাক কিনে নিক। ওমা পরের দিন দেখি ও আর্জেন্টিনার গেঞ্জি গাইতে ঘুরে বেড়াচ্ছে, পরের দিন দেখেছে ও আর্জেন্টিনার গেঞ্জি গাইতে। আমি বললাম তাও ঘুরুক, ওগেরও শখ আছে না নাই? আপনি আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দেন, ব্রাজিলের গেঞ্জি গায়ে দেন, পাশাপাশি আমার রাসূলের সুন্নাত পাঞ্জাবিটাও গায়ে দেন। আপনি আর্জেন্টিনার ভক্ত, ব্রাজিলের ভক্ত, অসুবিধা নাই, পাশাপাশি আমার রাসূলের ভক্ত হয়ে যান, কারণ পরকালের ময়দানে যেদিন কোনো মানুষের কাছে আসবে না, আপনার কলিজার সবচেয়ে কাছের যিনি আপনার মা, গর্ভধারিণী মা, এই মা জননী পরকালের ময়দানে যখন আমার চেয়ারম্যান বলবে, ও গো মা আমি বিপদে পড়ে গেছি গো মা, দুনিয়ার পরে তো তুমি কত আপন ছিলে, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে
ঝরে মায়ের মমতা। ঠিক না? মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ভাইরা আমার, এই মা জননী সারাটা জীবন মাকে কষ্ট দিয়েছেন। ভয়ে ভয়ে দ্বন্দ্ব মা জননীকে আপনার বাড়ি থেকে বের করে দিয়েছেন। আপনার পাশে আর খাইতে দেবেন না, মা জননীকে তাড়িয়ে দিয়েছেন। এই মা 3 মাস 4 মাস অপর ভাইয়ের দিকে খায়। যখন আপনার মেয়ের বিয়ে হবে অথবা ছেলের বিয়ে হবে অথবা মুসলমানি অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান, যে অনুষ্ঠান হোক না কেন, যখন যে বলেন মা তোমার নাতির বিয়ে গো, তোমার থাকা লাগবে, মা জননী দ্বিতীয়বার বলে না আজ 3 মাস ধরে তো আমাকে কখনো ডাকলি না, আমাকে কখনো খোঁজ নিলি না, আবার এখন কেন ডেকেছিস? যখনই ডাকে মা জননী আপনার ডাকে সাড়া দিয়ে, আপনি যখনই ডাকেন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার পাশে চলে যায়। এই মা ও পরকালের ময়দানে যেদিন চিৎকার করে বলবে নগো মা আমি বিপদে পড়ে গেছি, 1 জাররা নেকি যদি দিতে গো মা, মা জননী বলবে দুনিয়ার পরে আমার কোনো সন্তান ছিল এটা তো আমার এখন মনে পড়ে না, আমি গর্ভে রেখেছি এমন তো মনে পড়ে না, তুমি আমার থেকে দূর হও, দূর হও, দূর হও, আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। বাবা কত ভালোবাসার আমার চেয়ারম্যান সাহেব বাবাকে হারিয়েছেন। প্রায় জায়গায় উনি গেলেই অনুরোধ করতেন যে বাবার সঙ্গীতটা শোনাবেন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাওয়া। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যায়, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যায়, তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া, তুমি তো ছিলে বাবা বটের ছায়া,
আদর সোহাগ দিতে করতে মায়া, তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে, দূর বহু দূরে, আজ তুমি দূরে, দূর বহু দূরে, কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। ও আমার ভাইরা, সন্তান জন্ম নিলে বেশি খুশি হয় বাবা। দেখবেন অপারেশন থিয়েটারের সামনে কত বাবা ছটফট করতেছে মা জননীকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। বাবা শুধু বাইরে হাঁটাহাঁটি করে, কখন কোন খবরটা আসবে, কখন কি খবরটা পাবো। যখনই ডাক্তার বের হয় উৎসুক চোখ নিয়ে তাকিয়ে থাকে, আর ডাক্তারকে জিজ্ঞাসা করে, ওগো ডাক্তার আমার স্ত্রীর কি খবর, আমার সন্তানের কি খবর। যখন সিজারটা হয়ে যায় অথবা সন্তান প্রসব হয়ে যায়, সন্তানটা যখন কোলে তুলে দেয়, বাবা যেন দুনিয়ায় জান্নাতটা হাতে পেয়ে যায়, এমন আনন্দে ফেটে পড়ে। এই উপলব্ধিটা সেই দিন হয়েছে যেই দিন আমি সন্তানের বাবা হয়েছি। সেই দিন বুঝতে পেরেছি একজন বাবা তার সন্তানকে কত ভালোবাসে। দূরে থাকি, দূরে যাই, যশোরে ফিরতে মনে চায়, শুধু সন্তানদের কথা মনে পড়ে যায়, কখন আমার সন্তানদের কাছে ফিরবো। আমার মন বলে গো, যখনই আমি কালীগঞ্জের রাস্তায় যাই, কালীগঞ্জে মাহফিল বেশি রাখি না, কারণ বাবার স্মৃতিগুলো মনে পড়ে যায়। ওই কালীগঞ্জের রাস্তায় 12 বাজারের তেল পাম্পের সামনে দিয়ে আজকেও আসার সময় ক্যামেরাম্যানকে বলছিলাম, এখানে আমার আব্বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো। আমার এখন মনে হয় আমি যদি মারা যাই, পৃথিবীর কিছু মনে পড়ুক আর না পড়ুক, আমার কলিজার টুকরা 2 জন সন্তানের কথা মনে পড়বে। ওরা কেমন থাকবে, ওরা কি খাবে, ওরা কোন অবস্থায় দিন চালাবে, ওদের দেখার কে থাকবে, মাথায় হাত বুলানোর মতো কে থাকবে। আমি যদি না থাকি আমার সন্তানেরা এতিম হয়ে যাবে, ওদের দেখার মতো কেউ নাই রে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ গো কতটুকু হায়াত দিয়েছো জানি না, এই সন্তান দুটো মানুষ করা পর্যন্ত একটু অবকাশ দিও গো আল্লাহ। আমার বিশ্বাস আমার বাবাও যখন অ্যাক্সিডেন্ট করেছেন, যদি কোনো হুঁশ থেকে থাকতো গো, হয়তো মনে করেছে আমার কবিরের কি হবে, আমার তৈদের কি হবে, আমার সন্তানেরা কি করে থাকবে, কি করে খাবে, ওদের মাথায় কে হাত বুলাবে রে, এমন চিন্তা হয়তো করেছে। ভাইরা আমার এই ঘটনাটা এই জন্যে বললাম, ওই পরকালের ময়দানে এই মায়াটা থাকবে না, এই মহব্বতটা থাকবে না। আমরা যখন ওই বাবার কাছে যাব, ওগো বাবা আজকে বিপদে পড়ে গেছি এই হাসরের মাঠে, কে আমাদের একটু উপকার করবে গো বাবা। তুমি তো আমাদের মালয়েশিয়ায় পাঠিয়েছিলে, প্রতিষ্ঠিত হওয়ার জন্য লেখাপড়া শিখিয়েছো, চেয়ারম্যানই দাঁড় করিয়েছো, চেয়ারম্যান পাশ করিয়ে এনেছো, মেম্বার বানিয়েছো। ওগো বাবা গো, এই পরকালের ময়দানে বিপদে পড়ে গিয়েছি। ওই পরকালের ময়দানেও বাবা অস্বীকার করে বলবে, দুনিয়ার পরে আমার কোনো সন্তান ছিল না, আমি কোনো সন্তান ছিল আমার এটা বিশ্বাস হয় না। বরং দূর হয়ে যাও, দূর হয়ে যাও, নিজেকে আড়াল করে নেবে, সন্তান থেকে পালিয়ে যাবে। আবার সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবার পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। ওগো যুবকেরা কান খুলে শুনে নাও, রাতের অন্ধকারে যারা অন্যায় করো, যারা তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাও না, যারা মসজিদে যাওয়ার সুযোগ পাও না, আজকে মুরব্বী যারা আছে ওদের কাছে শুনে নাও, তোমার মতো একদিন যৌবন ওনাদেরও ছিল, আজকে বুড়ো হয়ে গেছে। আজকের আর সেই রক্তের গরম নেই, রক্তের শক্তি নেই, আজকে যৌবনের গরম নেই। আজকে চাইলেই তোমাদের মতো আর্জেন্টিনার পতাকা উড়াইতে পারে না, ব্রাজিল নিয়ে মিছিল করতে পারে না, ব্রাজিল জিতে গেলে ছাগল চুরি করে পিকনিক করতে পারে না। ওই মুরব্বীগুলো এখন নিজেরা এমন একটা বয়সে এসে গেছে, এই বয়সে জানি না আল্লাহ পিছনের গুনাহগুলো ক্ষমা করবে কিনা। যদি করে ভালো কথা, যদি না করে তাহলে কুপান আছে না নাই, কথা কয় না। ও আমার যুবকেরা,
এমন একটা সময় আমাদের আসবে না, কথা কয় না।